বাংলাদেশের যে কোনো অঞ্চলে যদি কোনো ধরনের বিপদ আসে সাথে সাথেই শায়েখ আহমদুল্লাহ হুজুরকে সেখানে পাওয়া যাবে, এটা বিশ্বাস করতে হবে ভাই। কারণ এটা আমরা দেখতেছি তিনি এই কাজগুলো করতেছে। আমরা দেখতেছি কুমিল্লা, ফেনী এবং আরও কয়েকটি জায়গা আছে যে জায়গাগুলোতে প্রচুর পরিমাণে পানি, মানে বন্যার পানি, এত পানি মানে মানুষ তলিয়ে যাচ্ছে। সেই সব এলাকায় প্রায় 4 দিনের মধ্যে, এই 4 দিনের মধ্যে শায়েখ আহমদুল্লাহ হুজুর আসন্না ফাউন্ডেশন থেকে 20 কোটি টাকারও বেশি ব্যয় করা হয়েছে এবং এই টাকাগুলোর থেকে ত্রাণ দেওয়া হয়েছে। এখন আমরা দেখতেছি বাংলাদেশ থেকে অনেক কন্টেন্ট ক্রিয়েটর, অনেক সেলিব্রিটি যারা আছে তারাও গিয়ে তাদের পাশে সাহায্য সহযোগিতা করতেছে। এরই মধ্যে কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম যেখানে হাঁটুর নিচে পানি, সেই সব এলাকার লোকজনও যারা ঢাকা থেকে এবং ঢাকার বিভিন্ন জায়গা থেকে ত্রাণ দেওয়ার জন্য এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য চলে গেছে। যাদের হাঁটুর নিচে পানি তারাও এসে তাদের কাছ থেকে ত্রাণ চাচ্ছে। তাহলে যেসব এলাকায় মানুষ ডুবে যাচ্ছে সেই সব এলাকার মানুষগুলোকে কি ত্রাণ দেওয়া হবে না? অবশ্যই হবে। কিন্তু যারা হাঁটুর নিচের পানির অবস্থায় আছে তাদেরকে তো ত্রাণ দেওয়া সম্ভব না, তারা তো আসলে একটু ভালোভাবেই আছে। কিন্তু যাদের ঘর বাড়ি তলিয়ে গেছে, যাদের কিনা থাকার মতো কোনো জায়গা নাই, যারা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় নিচ্ছে, এবং আমরা এমনও ফ্যামিলি দেখেছি যারা জীবনে কল্পনাও করতে পারে নাই যে তাদের অবস্থা এই পর্যায়ে আসবে এবং তাদেরকেও কোনো দিন কারো কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে তাদের খাবার খাইতে হবে। এরকমও অনেক হাজার হাজার ফ্যামিলি আছে, তারা কখনো চিন্তা করে নাই, কিন্তু তাদের এই বিপদের সময় আসন্না ফাউন্ডেশন শায়েখ আহমদুল্লাহ হুজুর পাশে দাঁড়িয়েছে। প্রায় আমরা শুনেছি 40,000 পরিবারের খাবার তারা দেবে এবং আমরা এটাও শুনেছি 4,000 পরিবারের ঘর নির্মাণ করে দেওয়া হবে। আমরা সবাই শায়েখ আহমদুল্লাহ হুজুরের পাশে আছি এবং আমরা এটাও শুনেছি যে 2,000-এর বেশি তার যে আসন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক ওখানে গিয়ে কাজ করতেছে এবং বিভিন্ন জায়গার বিভিন্ন শ্রেণীর ব্যবসায়িক মানুষ, শিক্ষার্থীরা সবাই ওখানে চলে গেছে, তাদের পাশে দাঁড়িয়েছে, তাদেরকে সাহায্য সহযোগিতা করতেছে। কিন্তু যাদের হাঁটুর নিচে পানি যাদের আছে, আপনাদেরকে বলতেছি ভাই, আপনারা প্লিজ, আপনারা যারা আপনাদের এলাকায় যাচ্ছে ত্রাণ নিয়ে আপনাদেরকে সহযোগিতা করার জন্য, আপনারা প্লিজ তাদেরকে বিরক্ত করবেন না। এবং যেসব এলাকায় মানুষ তলিয়ে যাচ্ছে, পানি এখন পর্যন্ত অনেক বেশি, তাদের থাকার জায়গা নাই, খাবার মতো কোনো কিছু নাই, তাদেরকে ভাই আপনারা ডিস্টার্ব করে না। তারা যেখানেই যাক তারা হয়তো বা ভালো কিছু করবে, হয়তো বা আপনারাও কিছু পাবেন। আপনারা প্লিজ তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করেন, তাহলেই সব কিছু ভালো হয়ে যাবে।